নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ উইথ ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভাত। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি টুইসডে। তার উপর আজকে আবার বিশ্বকর্মা পুজো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই খুব আনন্দ করো। কালকে মানে যাদের যাদের রান্না পুজো আছে তারা কালকে গতকাল রাতে সবাই রান্না বান্না করেছে, তো সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। অনেক পদই রান্না হয়, আমার মায়ের বাড়িতেও আছে। তো সবাই খাওয়া দাওয়া করে এনজয় করো, ঠিক আছে। আর আজকে একটু রৌদ্র বেরিয়েছে, আকাশে একটু গতি হয়েছে, রৌদ্র বেরোতে মানে রৌদ্র বেরিয়েছে। তো যাই আমরা তো সুস্থ থাকার চেষ্টা করি বা সুস্থ থাকতে চাই বন্ধুরা। আসলে কি আমরা সবাই সুস্থ আছি বা সুস্থ থাকার চেষ্টা করি? কেউ কেউ করি, কেউ কেউ করি না বন্ধুরা। তো সত্যি কথা, সুস্থ থাকতে গেলে কি করতে হবে? ঠিক আছে, আমরা সকাল থেকে রাত অবধি যা সব জিনিস ইউজ করি সেগুলো হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের উপর আমাদের জীবন চলে। প্রোডাক্ট ছাড়া কি আমরা চলতে পারি? সকাল থেকে রাত অবধি পারি না। তাহলে আমাদের সকাল থেকে কি কি লাগে? সকালে যেমন লাগে হার্বাল পেস্ট বন্ধুরা। আমরা হার্বাল পেস্ট দিয়ে কী করি? ব্রাশ করি বন্ধু। এটা শুধু ব্রাশ করে না, এটা শুধু যে ব্রাশ করে সেটা নয়, এটার এত গুণাগুণ যে এটা হচ্ছে কেটে গেলে, পুড়ে গেলে, নখকুনি, হাজা, এটা দিলে পুরো ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা। তো এটা সত্যি কথা বলতে, এটা হচ্ছে হার্বাল পেস্ট, খুবই ভালো। তো এটা হচ্ছে, দেখো বন্ধুরা, হার্বাল পেস্ট ভালো এই কারণেই বলবো, এটা আপনারা অনেকেই অনেক ধরনের কোম্পানির প্রোডাক্ট ইউজ করে থাকেন, অনেক ধরনের পেস্ট ইউজ করে থাকেন। আমি হার্বালের কথা কেন? হার্বাল হচ্ছে এমনই একটা প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে আয়ুষ প্রিমিয়ামের প্রোডাক্ট। তো আয়ুষ নয় কেন, আয়ুষ 10 নয় কেন, আয়ুষ প্রিমিয়াম কেন বন্ধুরা? আয়ুষ প্রিমিয়াম কেন আমরা ইউজ করব? ঠিক আছে, তো মানে আমাদের কোম্পানি বলেছে আগে নিজে ইউজ করে, পরে তারপরে বিশ্বাস করো, ঠিক আছে। তোমরা সত্যি কথা বলতে, তোমরা বলো তো বন্ধুরা, তোমরা কি কোনো না কোনো কোম্পানির প্রোডাক্ট তো তোমরা ইউজ করেই থাকো। তো আমি তার জন্যই তোমাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, যে মানুষ বেস্ট তো খোঁজে, বলো যেটা সব থেকে ভালো সেটাই তো আমরা খুঁজবো, যে না, যাতে যে জিনিস ইউজ করে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তাহলে সেটাই তো আমরা ইউজ করবো, ঠিক আছে। এটা তো চলো, এর তো গুণাগুণ আমি বললাম, ঠিক আছে। আর বলো তো, আমরা লিভ এগেন কেন খাবো? লিভ এগেনটা কেন খাবো বন্ধুরা? লিভ এগেনের কথার মানে কি? লিভ এগেন কথার মানে হলো, লিভ মানে লিভার, এগেন মানে আগের অবস্থাতে ফিরে আসে। তো আমরা লিভ এগেনটা এই জন্যই খাবো, আমাদের শরীরে কোনো দিন কোনো না কোনো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি সব কিছুই হয়ে থাকে, সব কিছুই। কোনো দিনের ঠিক থাকে না, রাতের ঠিক থাকে না, ঠিক আছে। তো লিভ এগেনটা খেলে আপনাদের অনেক উপকার হবে, অনেক কাজ হবে। তো আপনারা তো সত্যি কথা বন্ধু বলেন তো, কেউ সকালে রিনটাক, জ্যানটাক, প্যান্ডি, প্যানপটি সবাই খেয়ে থাকেন, কিন্তু একবার যদি এই লিভারের কাজ করেন, এটা মিরাক্কেল কাজ করে বন্ধু। এটা হচ্ছে মিরাক্কেল প্রোডাক্ট, আমাদের আয়ুষ প্রিমিয়াম মিরাক্কেল প্রোডাক্ট, ঠিক আছে। যে সুস্থ মানুষ সেও খেতে পারবে, যে অসুস্থ মানুষ সেও খেতে পারবে, ঠিক আছে বন্ধু। তাহলে এবার এটাকে বলি, এটা হচ্ছে ওয়েল হার্ট। দেখেন, ওয়েল হার্ট। তো আজকাল সত্যি কথা বন্ধু বলেন তো, কার হার্টের প্রবলেম হয় না? কোনো মানুষ বলতে পারবে, কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে যে আমার হার্টের প্রবলেম হবে না আগামী দিনে? ঠিক আছে, 30 বছরের পর থেকে প্রত্যেকটা মানুষ মানে কনফিউজে থাকে, ধুক করে, যে আমার এই না বুকে ব্যথা হয়ে যায়, এই না হার্টের প্রবলেম হয়ে যায়, এই না হার্ট ব্লক হয়ে যায়। প্রত্যেকটা মানুষ কিন্তু কনফিউশনে থাকে বন্ধু, আমিও থাকতাম আগে। তো বন্ধুরা, আপনারা ওয়েল হার্ট কেন খাবেন? আমি সেটাই বলছি, ওয়েল হার্ট খাবো কেন, কিসের জন্য খাবো, কারণ থাকতে হবে। তো আমরা সত্যি কথা বলতে আমরা কনফিউজ, যে আমাদের কখনো যখন তখন হার্টের প্রবলেম হতেই পারে বা হার্ট ব্লক হতেই পারে, ঠিক আছে। আমরা নিজেরাও জানি না। তো যখন তখন আমাদের বুকে ব্যথা হতেই পারে, সেটা গ্যাসের ব্যথা হতে পারে, সেটা হার্টের প্রবলেম হতে পারে, সেটা হার্ট অ্যাটাকও হতে পারে। তো আমরা নিশ্চিত নয় যে আমাদের হার্টের প্রবলেম হবে না, বা হার্টটা কোনো দিন হার্ট অ্যাটাক হবে না, বা হার্ট কোনো দিন ব্লক হয়ে যাবে না। আমরা কিন্তু কেউই নিশ্চিন্ত না। তো আপনারাই বলেন বন্ধুরা, তো আপনারা পুকুরে কখন গাড় দেন? শুকনোর সময়, যাতে না আপনারা যে এত কষ্ট করে একটা পুকুর বানান, পুকুরে চাষ করেন, মাছ রাখেন, তাহলে সেইগুলো যাতে না বর্ষাকালে বেরিয়ে, তার জন্য তো দেন। তাহলে আমরা কেন এই ওয়েল হার্ট খাবো? ঠিক আছে, ওয়েল হার্টটা খেলে যারা অসুস্থ মানুষ, যাদের হার্টের প্রবলেম হয়েছে, তারা 100 না 1000%
সুস্থ হবে। আর যারা সুস্থ তাদের কোনো দিনই হাড়ের প্রবলেম হবে না বন্ধুরা। এটা আমার কথা না, এটা আমার প্রোডাক্টের কথা, ঠিক আছে? আয়ুষ প্রিমিয়াম প্রোডাক্ট। আচ্ছা বলেন তো, আয়ুষের উপরে কেন মন্ত্রী আনলো? শিক্ষামন্ত্রী হতে পারে, গভর্নমেন্ট রেলমন্ত্রী হতে পারে, তাহলে আয়ুষের উপরে কেন সরকার মন্ত্রী আনলো? এটা একবার ভেবে দেখেন বন্ধুরা, ঠিক আছে? তো সত্যি কথা বলছি, এটা একটা মিরাক্কেল প্রোডাক্ট, এটা একটা মিরাক্কেল প্রোডাক্ট, এটা মিরাক্কেল প্রোডাক্ট। আপনারা একবার ইউজ করে দেখেন বন্ধুরা, আমি 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলবো, আপনাদের সত্যি কথা মানে যা কিছু সমস্যা দূর হয়ে যাবে, ঠিক আছে? আমাদের তো অনেক রকম প্রোডাক্ট আছে বন্ধুরা, 47-48 রকম প্রোডাক্ট আছে, ঠিক আছে? শুধু মেডিসিনের উপরে। তো আপনারা একবার ট্রাই করুন, বিশ্বাস করুন, আশা করছি ভীষণই ভালো হবে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আমি নিজে সুস্থ আছি, আপনাদের সুস্থ রাখার আমি চেষ্টাটুকু করছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো দুপুরে তোমরা কি খাওয়া দাওয়া করেছো? আমিও জাস্ট বসেছি খেতে। দেখো আলু সেদ্ধ মাখছি, আলু সেদ্ধ, ডাল। দেখো তোমাদেরকে দেখো আলু সেদ্ধ, দেখো আলু সেদ্ধ ডাল করেছি, আর ভাত আর কিছু করিনি আজকে রান্না। এই রান্না বন্ধুরা, ঠিক আছে? তো কী করবো বলো, এটাই করেছি আজকের রান্না বান্না, ঠিক আছে? তো যাই হোক, এটা দিয়েই খাওয়া দাওয়া হবে আজকের। আজকের আর বেশি কিছু করিনি বন্ধুরা, সত্যি বলছি, বেশি কিছু করতে মন চাইলো না, তাই বেশি কিছু করি, ঠিক আছে? তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তো কালকে রাত্রে না বন্ধুরা একটু আমার ঘুম হয়নি, জানো তো, একটু আমার চোখের পাতা লাগেনি। কি হয়েছে কি জানি, একটুও চোখে ঘুম আসেনি, ঠিক আছে? তো চলো, আমি তাহলে, তোমরা কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেও জানিও। আমি তো আলু সেদ্ধ ডালই করেছি, এই দিয়েই খাবো। তো চলো তাহলে মিলছি আবার খাওয়া দাওয়া করে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন আশা করি সবার ভালো কেটেছে, আমারও মোটামুটি ভালোই কেটেছে, ঠিক আছে? রাতে কালকে ঘুম হয়নি, তো দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, তো মোটামুটি ভালো, এখন ফ্রেশ লাগছে। তো যাই হোক, তো প্রত্যেক দিন সন্ধেবেলায় তোমাদের সাথে চা কফি নিয়ে আড্ডা দিতে চলে আসি। প্রত্যেক দিন চা কফি কিছু না কিছু খাই। আজকে বন্ধুরা চা কফি খাবো না, কেন বলো তো? কী খাবো বলো তো? গেস করো, গেস করতে পারছো কি? দেখো তোমাদেরকে দেখাই আজকে কী খাবো। এই দেখো বন্ধুরা, কি বলো তো, পানিপুরি, গোলগাপ্পে, ফুচকা, কত কি বলে একে, ঠিক আছে? যে দেশে সেরকম, যে দেশে সেরকম করে বলে, ঠিক আছে? তো আর এটা হচ্ছে তেঁতুলের টক। ও মাই গড, স্পাইসি স্পাইসি, আমার তো দেখেই জিভে জল চলে আসছে বন্ধুরা। কি খাবো বলো তো? আমাকে তো ফুচকা দেখেই জিভে জল চলে আসছে, আমি ফুচকা খাবো কি, ঠিক আছে? তো যাই হোক, তো খেতে হবে, কারণ নিলাম যখন এত কষ্ট করে, আর এতগুলো 20 টাকা নিয়েছি, 20 টাকার অনেকগুলোই দিয়েছি, জানো তো? তো যাই করে হোক, এখন একটু খাই, ঠিক আছে? তো না খেলে মজা আসছে না, বাও। অ্যামেজিং বন্ধুরা, ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। ওহো, একটু বেশি ঝাল দিয়ে দিয়েছি বন্ধুরা। কে কে ফুচকা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আমার তো খুবই ভালো লাগে, আর আমি খাচ্ছি হ্যালো বন্ধুরা, তো চলো এখন একটু রান্না করব, ঠিক আছে? দুপুরে তো ডাল আলু সেদ্ধ করেছি, এখন একটু সবজি করব রাতে খাবার জন্য, ঠিক আছে? তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে ব্লগটা মানে কমপ্লিট করে তারপরে রান্নাটা করবো। তো বন্ধুরা চলো তাহলে, আমি রান্না করে কি রান্না করবো জানি না, একটু ভাজাভাজি করবো, ঠিক আছে? তো দেখা যাক কী ভাজি, চিচিঙ্গে বা একটু ভেন্ডি টেন্ডি ভাজবো, আর তারপরে খাবার গরম টরম করে একটু খাবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো তাহলে, কালকে মিলছি আবার নতুন ব্লগ নিয়ে। আজকে এই অবধি বন্ধুরা, তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন দিনে।